মেধা তালিকায় জায়গা না পেলেও ফেলের তালিকায় সবার উপরে জায়গা পেয়েছে জলপাইগুড়ি। এই জেলার প্রতি 100 পরীক্ষার্থীর মধ্যে 31 জনই ফেল। জলপাইগুড়িতে এবারে প্রায় 23,000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল। মোট অকৃতকার্য পরীক্ষার্থীদের সংখ্যা 7,000-এরও ওপরে। শুক্রবার এবারের মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে। তালিকা প্রকাশ হতেই দেখা যাচ্ছে পাশের হারে রাজ্যে প্রথম জেলা হলো পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কালিম্পং, তৃতীয় কলকাতা, আর সেই হারে সবার পেছনে জলপাইগুড়ি। বিগত বেশ কয়েক বছর ধরে মাধ্যমিকের ফলাফলের নিরিখে একেবারে পেছনের সারিতে নাম তুলছে জলপাইগুড়ি। যদিও মেধা তালিকায় অর্থাৎ প্রথম 10-এ জেলার 2-1 জন ছাত্রছাত্রীর নাম থাকতো, তবে গত বছর থেকে তালিকায় ওঠেনি জলপাইগুড়ির নাম। 2024 সাল এবং 2025 সালে একজনও মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পায়নি, উল্টে বেড়েছে ফেলের হার। না হয়নি কিছু 10-এর মধ্যে হয়নি, কিন্তু আমরা ভাবছিলাম কি হতে এবার হবে, কিন্তু যদি হয়নি তাহলে আগামীবার ট্রাই করবো ঠিক আরো ভালো রেজাল্ট করা। স্কুল শিক্ষক হিসাবে জলপাইগুড়ি জেলার আমাদের বরাবরই একটা আশা যে ডিস্ট্রিক্টে র্যাঙ্ক করবে, অন্তত 1 থেকে 5 বা 10-এর মধ্যে আমাদের জলপাইগুড়ি ভালো ভালো যারা স্কুল আছে সেখান থেকে কিছু পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু এবারে একটু আশাহত রেজাল্ট হয়েছে। বর্তমানে যেটা আমার মনে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ার একটা ট্রেন্ড চলছে। হ্যাঁ, সবাই চাইছে আরো এগিয়ে যাক, ইংলিশ মিডিয়ামে পড়লে হয়তো ভবিষ্যতে তার ফিউচার তাদের ভালো হবে, এইসব কারণে কিছুটা। আর বাংলা মিডিয়ামের প্রতি এখন যেহেতু পাশাপাশি ইংলিশ মিডিয়াম হয়েই যাচ্ছে, জলপাইগুড়িতে প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল, সে কারণেই ইংলিশের দিকে এগিয়ে যাচ্ছে। RNF নিউজ রাজগঞ্জ আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8250955518-এ। আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।